আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার ডালের হালুয়া। আশা করছি আমার আজকে ছোলার ডালের হালুয়া আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আর আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে আমার সাথেই থাকবেন। আর এই ডালের হালুয়াটা বানাতে কিন্তু খুব বেশি সময় একটা লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এই ডালের হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। আপনারা ছোলা হোক বা বুটের ডাল হোক, যে কোনো ডাল দিয়ে কিন্তু আপনারা এরকম হালুয়া তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে আসি আমি হালুয়া তৈরি করার জন্য কি কি করছি। তো 1 কাপ ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা ডাবল হয়ে গেছে ফুলে। অবশ্যই কিন্তু কয়েক ঘন্টা আগে আপনারা ডালটা ভিজিয়ে রাখবেন। তো তারপর আমি এইখানে দিয়ে দিলাম হলো হাফ চামচের মতো লবণ দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর ডালটা সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে নেবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 30 মিনিট পরে আমি দেখুন ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর ডালটা কতটা সিদ্ধ হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, একদম মমের মতো গলে গেছে। ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি অফ ক্যামেরায় আর কি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আর ডালটা কতটা মিহি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, কোথাও কিন্তু কোনো দানা নাই। তো এইভাবেই কিন্তু ডালটাকে আর কি বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে। ডালটা যখন আমার বাটা হয়ে গেছে তখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, একটু পরিমাণে বেশি দিতে হবে। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো আগে থেকে যে ডাল আমি বেটে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। আর ডালটা দিয়ে ঘির সঙ্গে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা তেলের মধ্যে দিয়ে ঝাল পেঁয়াজ যেরকম ভাজি এই ডালটাও কিন্তু এরকম ভাবে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ, যাতে ডালের যে এক্সট্রা গন্ধ আছে সেটা যাতে চলে যায় তার জন্য। আর ঘি দেওয়ার জন্য কিন্তু ডালের কোনো গন্ধই থাকবে না। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটি দেখবেন। আমি 2-3 মিনিটে একটু নেড়ে চেড়ে নিয়েছি ঘির সঙ্গে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো 3 টুকরো দারুচিনি আর হলো একটা তেজপাতা ছিঁড়ে আমি এখানে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। অবশ্যই এগুলো দিবেন কিন্তু। তারপর আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। প্রায় 10 মিনিট মতো কিন্তু এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ডালের যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায় তার জন্য। 10 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ। আর এই দুধটা হলো আগে থেকেই জাল করে ঠান্ডা করে রাখা দুধ। অবশ্যই কিন্তু দুধ দেওয়ার চেষ্টা করবেন, দুধ দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয় ডালের হালুয়াটা। অবশ্যই কিন্তু সমস্ত উপকরণগুলো দিবেন, মানে আমি যা যা দিচ্ছি তাই তাই দিবেন, তাহলে কিন্তু অনেক টেস্ট হবে আপনাদের হালুয়াতে। আমি একটু মানে দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে হাফ টি-স্পুন দিয়ে দিচ্ছি হলো এলাচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হলো সামান্য একটু লবণ, মানে হাফ টি-স্পুনেরও হাফ দিয়ে দিচ্ছি লবণ। আমি আগে যেহেতু লবণ দিয়েছিলাম আমি চেক করে নিয়েছিলাম যে ডালে লবণ হয়েছে কিনা, তো সেই অনুপাতে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের আরো লবণ লাগবে কিনা। তারপর সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এরকম হয়েছে, মানে অনেকটাই ঘন হয়ে গেছে ডালটা। যখন এই পর্যায়ে চলে এসেছি তখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ, একটু বড় সাইজের চামচ রয়েছে আমার, এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। তবে গুঁড়ো দুধ আপনারা যতটা দিতে পারবেন ততটাই কিন্তু ডালের হালুয়াটা খেতে খুবই মজা হবে। তো আমি এখানে গুঁড়া দুধ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ কাপ চিনি। চিনিটা আমি যা দিয়েছিলাম 1 কাপ ডালের জন্য হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট, তবে আপনারা চাইলে আরো কম বেশি করেও কিন্তু দিতে পারেন। চিনি এবং গুঁড়া দুধটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর একটা পর্যায়ে এসে দেখা যাবে যে চিনি গলে এরকম লিকুইড মতো হয়ে গেছে। তবে এখানে ভয়ের কোনো কিছু নাই, এটা নাড়াতে নাড়াতে এটা ঠিক হয়ে যাবে, একদম সেই মানে ঘনত্ব হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নিয়েছি আর এরকম শুকিয়ে গেছে ডালটা। তো দেখতে পাচ্ছেন এখন আমি নামাবো না, তো নামানোর আগে আমি আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এখানে। আর অবশ্যই কিন্তু এখানে ঘিটা দিবেন, মানে নামানোর আগে কিছুটা ঘি দিবেন, তাহলে হালুয়াটা আরো খেতে বেশি টেস্ট হবে। তো আমি এইখানে আরো একটু ঘি দিয়ে তারপরে এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে এসে যখন আপনারা ঘি দিবেন তখন দেখবেন যে প্যান থেকে হালুয়াটা ছেড়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে যে পাত্রে আমি সেট করব
সেই একটা পাত্র নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি, মানে ট্রে আর কি। আর ট্রের উপর আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, যাতে হালুয়াটা যখন আমরা কাটবো, কেটে যখন তুলতে যাতে সুবিধা হয়, অর্থাৎ হালুয়াটা যাতে ভেঙে না যায়, তার জন্য আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই এরকম ঘি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হালুয়াটা আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। যখন আমার প্লেটে ঘি মেশানো হয়ে গেছে, কিছু চারিদিকে আমি একদম ঘি লাগিয়ে নিয়েছি। ঘিটা যখন লাগানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে সেই ডালটা, আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে হালুয়াটা দিয়ে দিচ্ছি। হালুয়াটা দেওয়ার পরে এখানে মানে ভিতরে যে আমি গোটা মশলাগুলো দিয়েছিলাম, যেমন দারুচিনি, তারপর হলো তেজপাতা, এইগুলো আর কি তুলে নিতে হবে। অবশ্যই এগুলো তুলে নেবেন, তা না হলে কিন্তু আমরা যখন হালুয়াটা কাটবো তখন কিন্তু হালুয়াটা কাটা যাবে না। এই জন্য কিন্তু এগুলো অবশ্যই তুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডালটা দিয়ে আমি খুব সুন্দর করে এরকম খুন্তির সাহায্যে লেবেল করে দিচ্ছি, যাতে সমান হয়। তার জন্য হালুয়াটা যখন আমার এরকম সুন্দরভাবে প্লেটে লেবেল করা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম অথবা কিশমিশ, মানে সবগুলোই দিতে পারেন, আবার হাতের কাছে যা থাকে সেটাও কিন্তু দিতে পারেন। তো আমার কাছে যেটা ছিল সেটাই আমি দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি, সুন্দর এবং আরো লোভনীয় দেখার জন্য আর কি আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, তবে দিলে আর কি ভালো হয়, দেখতে সুন্দর লাগে। যে কোনো জিনিস দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু তেমনটাই সুন্দর লাগবে। আমি যেটা বুঝি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখতে পাচ্ছি বাদামটা যখন দেওয়া হয়ে গেছে, তখন আবার এরকম লেবেল করে নিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। একদম একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাচ্ছি যে আমার হালুয়াগুলো, মানে হালুয়াটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই হলো আমার ডালের হালুয়া, ফাইনালি হয়ে গেল, আমার রেডি হয়ে গেল খাওয়ার জন্য, এখন একদম উপযোগী। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।